মাই নিউ অ্যানাদার ভিডিও। আজকে আসলাম আরেকটা নতুন ব্লগ নিয়ে। আজকে হচ্ছে রান্না করব রুই মাছ। এটা দিয়ে ডাটা দিয়ে রান্না করব। হলো ওই মাছ কাটবো। এটা হয়ে গেছে স্লাইড করে। এটা দিয়ে হলো মাছ রান্না করব। অনেক সুন্দর ডাটা হয়েছে, অনেক মোটা মোটা। এগুলো দিয়ে করব রুই মাছ। এখন ডাটা কেটে নেব মাছ দিয়ে রান্না করার জন্য। এই ডাটাগুলো হচ্ছে অনেক ভালো, রান্না করলে নরম হয়ে যাবে। ডাটা কাটা হয়ে গেছে। এখন হচ্ছে ডাটা সুন্দর করে পানি দিয়ে ধুয়ে নেব। অন্য একটা বাটিতে তুলতেছি ডাটা ধুয়ে। এখন হচ্ছে মাছে লবণ হলুদ মিশিয়ে নেব ভাজার জন্য। মেরিনেট করা হয়ে গেছে। এখন হচ্ছে ভেজে নেব চুলে। আগে তেল দিয়ে দিয়েছিলাম গরম হওয়ার জন্য। এখন হচ্ছে হয়ে গেছে, মাছ নামিয়ে ফেলবো বাটিতে। ডাটা এখন সিদ্ধ করে নেব, হালকা ভাপ দিয়ে নিব মাছ দিয়ে রান্না করার জন্য। সিদ্ধ করা হয়ে গেছে ডাটা, নামিয়ে ফেলছি বাটিতে। এখন হচ্ছে পেঁয়াজ মরিচ দিয়ে দিলাম চুলায় তরকারি রান্না করার জন্য। এখন হচ্ছে আদা রসুন বাটা দিয়ে দিব পরিমাণ মতো। এখন হচ্ছে ভালোভাবে ভেজে নেব। পানি দিয়ে দিচ্ছি। এখন হলুদ গুঁড়ো দিয়ে দিব পরিমাণ মতো। এখন মরিচ গুঁড়ো দিয়ে দিব। ভালো করে নেড়ে নেব। মশলা কষানো হয়ে গেছে। এখন ডাটা অ্যাড করব। ডাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। এখন পানি দিয়ে দিব পরিমাণ মতো। যে যেমন ঝোল খেতে পছন্দ করেন পরিমাণ মতো দিয়ে দিবেন। এখন হলো মাছ দিয়ে দিব। ভালো করে একটু নেড়ে দেব যেন মাছের ভিতরে মশলা যায়। এখন হচ্ছে তরকারি প্রায় শেষের দিকে হয়ে গেছে। এখন নামিয়ে ফেলছি। এখন হচ্ছে বাটিতে বেড়ে নেব। তরকারি রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হচ্ছে আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে সোনিয়া নিউ ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল বাটন ক্লিক করবেন যাতে আমি নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন চলে যায়। এখন হচ্ছে সুন্দর করে বাড়া হয়ে গেছে বাটিতে। কত ইয়ামি হয়েছে, আপনারা বাসা অবশ্যই ট্রাই করবেন। ভিডিওটি আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।